বাংলাদেশের এক শান্ত গ্রামের নাম ছিল শালবাগান। সবুজ ধানক্ষেত, নদীর কলকলধ্বনি আর কাকের ডাক মিলিয়ে গ্রামটা ছিল একেবারেই স্বপ্নের মতো সুন্দর। সেই গ্রামে থাকত দুই ভাই, রতন আর মিঠুন। রতন বড় ভাই, বয়স প্রায় ২২ বছর, আর মিঠুন ছোট, বয়স ১৬। বাবা মা মারা যাবার পর তারা দুজনেই একে অপরকে আঁকড়ে ধরে জীবন চালাচ্ছিল। রতন ছোটবেলা থেকেই পরিশ্রমী। সে ভোরবেলা উঠে খেতে কাজ করে, মিঠুনকে স্কুলে পাঠায়। তার ইচ্ছা ছিল ছোট ভাই পড়াশোনা করে বড় মানুষ হবে। যদিও নিজের পড়াশোনা বেশি দূর এগোতে পারেনি, তবু সে চেয়েছিল মিঠুন যেন কষ্ট না পায়। একদিন বিকেলে তারা দুজন গাছতলায় বসে গল্প করছিল। মিঠুন হেসে বলল, দাদা, আমি যদি একদিন ডাক্তার হই, তোমার সব কষ্ট মুছে দেব। রতন মুচকি হেসে মাথা নাড়ল। তুই শুধু পড়াশোনা কর, আমি তোকে সব রকম সাহায্য করব। কিন্তু জীবন সবসময় সহজ হয় না। এক বর্ষার মৌসুমে তাদের ধানক্ষেত নদীর বানে ভেসে গেল। রতনের চোখে জল চলে এলো, কারণ ওই ফসলই ছিল তাদের সংসারের ভরসা। মিঠুন ভাইয়ের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, দাদা, চিন্তা করিস না, আমি টিউশনি করব, পড়াশোনার খরচ নিজে চালাবো। রতনের বুক ভরে গেল গর্বে। ছোট ভাই শুধু স্বপ্ন দেখে না, দায়িত্বও বোঝে। এরপর থেকে মিঠুন স্কুল শেষে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের পড়াতে লাগল, আর রতন গ্রামের বাজারে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে শুরু করল। কারো ক্ষেতের কাজ, কারো গরু দেখাশোনা। সময়ের সাথে সাথে গ্রামের মানুষ দুই ভাইকে আরও ভালোবাসতে লাগল। তারা বুঝল, রতন আর মিঠুন কেবল নিজেদের কথা ভাবে না, অন্যের উপকারেও এগিয়ে আসে। অনেক সময় কেউ অসুস্থ হলে মিঠুন বইপত্র ফেলে নিয়ে দৌড়ে যেত, আর রতন নিজের হাতে দুধ ভাত রান্না করে দিয়ে আসত। একদিন গ্রামে ডাক্তার এলেন। তিনি মিঠুনকে দেখে অবাক হলেন। এই কিশোর কেবল ছাত্র নয়, গ্রামের মানুষেরও ভরসা। ডাক্তার সাহেব বললেন, তুমি যদি ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও, একদিন সত্যিই বড় ডাক্তার হতে পারবে। মিঠুনের চোখে স্বপ্ন ঝিলিক দিল। বছর কেটে গেল। রতনের কষ্ট আর মিঠুনের দৃঢ়তা মিলিয়ে তারা অনেক দূরে গেল। মিঠুন কলেজে ভর্তি হল, আর রতন গ্রামের কৃষকদের নিয়ে একটি সমবায় সমিতি গড়ে তুলল। তারা সিদ্ধান্ত নিল, একসাথে পরিশ্রম করলে নদীর বানের ক্ষতিও সামলানো যাবে। এভাবেই দুই ভাই শুধু নিজেদের জীবন নয়, পুরো গ্রামের জীবন বদলাতে শুরু করল। মানুষের মুখে মুখে একটাই কথা, রতন আর মিঠুন, এই দুই ভাই আসলেই আমাদের গ্রামের গর্ব। তাদের গল্প যেন প্রমাণ করে দিল, ভালোবাসা ত্যাগ আর পরিশ্রম থাকলে দারিদ্র্য কিংবা কষ্ট কোনো বাধাই নয়। গল্পটা ভালো লাগলে বন্ধুরা একটু সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।